রোস্ট যদি এমন হয় তো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি যার টেস্ট অসাধারণ আর খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। ঘরে যা যা মশলা আছে তাই দিয়ে খুব সহজভাবে তৈরি করা যায়। তো এখানে নিয়েছি মুরগির মাংস, একটি মুরগি নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে অবশ্যই রাখতে হবে, না হলে হবে না। তাই জন্য একটু আগে থেকে এগুলো করে নিতে হবে। এরপরে কড়াইয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে আসলে এখন রোস্টের পিসগুলো একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একদম ডিপ করে ভেজে নেব, হালকা করে ভাজবো না। আপনারা যদি বেশি কড়া ভাজা পছন্দ করেন তো এভাবে করে নেবেন, আর যদি হালকা ভাজা পছন্দ করেন তাহলে হালকা করে নেবেন, তাহলে রোস্টটি নরম হবে। তো যাই হোক, এভাবে উঠিয়ে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হবে, তাহলে গ্রেভিটা ভালো আসবে, আর রোস্টে বেশি করে পেঁয়াজ দিতে হয়। তো এখানে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এরপরে দিয়ে দিলাম এখানে সাদা এলাচ, দারুচিনি আর কয়েকটি লং। যেহেতু বলেছি ঘরোয়া মশলা দিয়ে করব, তো এগুলো অ্যাড করছি। আর এখানে রোস্টের মশলা অ্যাড করব না। এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। এরপরে কাঁচামরিচ বাটাও দিয়েছি অফ ক্যামেরায়, তার জন্য আমি দুঃখিত। এরপরে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবং চুলা লো হিটে দিতে হবে। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা মাস্ট ইম্পর্টেন্ট। কাজু বাদাম বাটা দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে পোস্তর দানাও বেটে দিতে পারেন। দিয়ে দিলাম টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে দুধে একটু লেবু দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এভাবে দিতে পারবেন, তাহলে টেস্টটাই ভালো আসবে। আর যদি মিষ্টি অ্যাড করতে চান তাহলে একটু চিনিও অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ যতটুকু খান ততটুকু দেবেন, বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। তাই প্রথমে একটু অল্প করে দিবেন, পরে আবার চেখে দেখবেন। এরপরে মশলাটি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তত খেতে ভালো লাগবে এবং এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো এখানে 5-6 মিনিট ধরে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। কালারটি একটু কেমন জানি লাগছিল, তাই আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই কোনো। এরপরে রোস্টের পিসগুলো সব ঢেলে দিচ্ছি। আমার মশলা কষানো যেহেতু শেষ, তো এখানে রোস্টের পিসগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর আমার তো এখনই খেতে অনেক ইচ্ছে করছে। তো যাই হোক, এভাবে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ রোস্টের পিসগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন সেদ্ধ করে নেব, কারণ শক্ত শক্ত তো বেশি খেতে ইচ্ছা করবে না। এরপরে নামানোর আগে উপরে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু রোস্টে আমি ঝাল করে করব, এজন্য এখানে চিনি অ্যাড করছি না। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি দিলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসে এবং স্মেলটাও ভালো আসে। তো এভাবে নাড়াচাড়া করে এরকম করে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটি সুন্দর লাগছে এবং খুব সুন্দর হয়েছিল খেতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। এটি পোলাওয়ের সঙ্গে অথবা ভাতের সঙ্গে অথবা বাসায় যদি মেহমান আসে এভাবে দিতে পারেন, খুব সহজভাবে তৈরি করে। খেতে কিন্তু অনেক অনেক মজাদার হয়। তো আজকের ভিডিও এতটুকুই, আর বড় করব না ভিডিও।
অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।